ধরুন আপনি আপনার বিজনেসে একটা ইমপ্রুভমেন্ট প্রজেক্ট করবেন। কোনো একটা কাস্টমারের সমস্যা আপনি সলভ করবেন। এখন আপনি কিভাবে সিলেক্ট করবেন যে কোন প্রজেক্টটা নিয়ে আপনি কাজ করবেন? কাস্টমারের কোন প্রবলেমটা আপনি সলভ করবেন? বা কাস্টমারের একটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করতে গেলে আপনার কি করতে হবে? এই জিনিসটাই আমরা আজকে দেখব। এটাকে বলা হয় VOC, অর্থাৎ ভয়েস অফ কাস্টমার। ভয়েস অফ কাস্টমার মানে হচ্ছে আপনার কাস্টমার আপনার প্রসেস নিয়ে, আপনার প্রোডাক্ট নিয়ে, আপনার সার্ভিস নিয়ে কি বলতে চাচ্ছে, তার কি কমপ্লেইন আছে বা তার কি স্যাটিসফ্যাকশন আছে। ধরুন আপনি একটি ফাস্টফুড শপের মালিক। আপনার কাস্টমারের কাছে আপনি যখন পিৎজা ডেলিভারি করেন, সেই পিৎজাটা তারা যখন বাসায় পাচ্ছে দেখছে ঠান্ডা হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্রেশ থাকছে না, এটা হট থাকছে না। এখন আপনার জন্য VOC হলো কাস্টমার বলতে পারে আই রিসিভ পিজা ইন কোল্ড কন্ডিশন। ওকে, অর্থাৎ আপনার পিজাটা পর্যাপ্ত গরম পাচ্ছে না সে। সেক্ষেত্রে আপনি কি করবেন দেখেন। সো আপনি প্রথমে VOC পেলেন যে আপনার পিজাটা কোল্ড। সো এখান থেকে আপনাকে নেক্সট দেখতে হবে যে কাস্টমারের রিকোয়ারমেন্টটা কি, আসলে কাস্টমার কি চাচ্ছে, অর্থাৎ ক্রিটিক্যাল কাস্টমার রিকোয়ারমেন্ট, এটাকে বলা হয় CCR। ক্রিটিক্যাল কাস্টমার রিকোয়ারমেন্টটা কি? তার রিকোয়ারমেন্ট হচ্ছে সে কি করে, সে পিজাটাকে হট কন্ডিশনে চাচ্ছে, পিজাটা গরম থাকতে থাকতে কাস্টমার এটাকে রিসিভ করতে চাচ্ছে। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে আপনি ডিফাইন করবেন আপনার CTQ, অর্থাৎ ক্রিটিক্যাল টু কোয়ালিটি। মানে কাস্টমারকে যে আপনি পিজা দিবেন গরম কন্ডিশনে, এইটার জন্য আপনার কোন স্পেসিফিক প্যারামিটারটা মেনটেন করতে হবে। ধরুন আপনার কাছে মনে হলো যে কাস্টমারকে যদি আপনি গরম পিজা দিতে চান, তাহলে আপনার পিজার টেম্পারেচার মেনটেন করতে হবে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এইটা হচ্ছে আপনার CTQ। এবং সর্বদাই CTQ বা ক্রিটিক্যাল টু কোয়ালিটি হবে খুবই স্পেসিফিক, এবং স্পেসিফিক ডেটা দিয়ে আপনাকে, মেজারেবল ডেটা দিয়ে এটাকে আপনার প্রকাশ করতে হবে। যেমন আমরা বলতে পারতাম কাস্টমারকে পর্যাপ্ত গরম পিজা দিলেই হয়ে যাবে, বা কাস্টমার পর্যাপ্ত গরম পিজা চাই না। আমরা বলে দিচ্ছি কাস্টমারকে স্পেসিফিকভাবে 40 থেকে 50 ডিগ্রির মধ্যে পিজাটা ডেলিভারি করতে হবে। এখন দেখুন আমরা কি পেলাম। প্রথমে আমরা VOC পেলাম যে কাস্টমার পিজাটা ঠান্ডা পাচ্ছে। সেখান থেকে আমরা আসলাম ক্রিটিক্যাল কাস্টমার রিকোয়ারমেন্টস, যে কাস্টমার পিজাটা গরম অবস্থায় চায়। সেখান থেকে আসলাম ক্রিটিক্যাল টু কোয়ালিটি, কাস্টমার যখন পিজাটা রিসিভ করবে তখন তার টেম্পারেচার 40 to 50 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকতে হবে। এখন এই 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখার জন্য আমার কি করা লাগবে? কি করা লাগতে পারে দেখুন। হতে পারে আমার প্যাকেজিং ইমপ্রুভ করতে হবে, কারণ আমি এখন যে স্টেজে দিচ্ছি, যেভাবে আমি প্যাকেজিং করে দিচ্ছি পিজাটা, তাতে হয়তো আমি প্যাকেট করার সময় এটা গরম থাকছে, কাস্টমারের কাছে যেতে যেতে আর গরম থাকছে না। সো আমার প্যাকেজিং নিয়ে কাজ করার একটা স্কোপ থাকতে পারে, আমার ডেলিভারি নিয়ে কাজ করার স্কোপ থাকতে পারে। ঠিক আছে, যে হয়তো যে সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা ছিল আমার ডেলিভারি ম্যান কোনো কারণে দিতে পারছে না। ঠিক আছে, সো ডেলিভারি নিয়ে আমার কাজ করার সুযোগ থাকতে পারে। আর কি নিয়ে কাজ করার সুযোগ থাকতে পারে? সেটা হচ্ছে মেকিং, অর্থাৎ আমি যে টেম্পারেচারে পিজাটা তৈরি করার কথা ছিল ঠিক সেই টেম্পারেচারে আমি তৈরি করছি কিনা। এখন দেখেন আমি কাস্টমারের কাছে 40 থেকে 50 ডিগ্রিতে পিজাটা দিতে গেলে আমার 3টা বিষয়ে ফোকাস করতে হতে পারে। একটা, প্যাকেজিং কেমন হচ্ছে, ডেলিভারিটা আরো ফাস্টার করা যায় কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, এবং মেকিং স্টেজে পিজাটা আসলে কত টেম্পারেচারে হচ্ছে। সো এই প্রত্যেকটা হচ্ছে এক একটা স্মল প্রজেক্ট। তাহলে আমরা যদি বলি যে কাস্টমারকে 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে পিজা দিতে গেলে 3টা প্রজেক্ট নিতে হবে আমাদেরকে প্যাকেজিং এর দিকে তাকাতে হবে, আমাদেরকে ডেলিভারি সিস্টেমের দিকে তাকাতে হবে, আমাদেরকে পিজা মেকিং প্রসেসটা বা মেকিং টেম্পারেচারটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে। এবং এগুলোই হলো এক একটা আমাদের ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নেওয়ার এক একটা স্কোপ, প্যাকেজিং সেকশনে, ডেলিভারি সেকশনে এবং মেকিং সেকশনে। এভাবেই আমরা ভয়েস অফ দ্য কাস্টমার, অর্থাৎ কাস্টমারের ভয়েস থেকে, কাস্টমারের প্রবলেম থেকে আমরা কোন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট নিব কাস্টমারের প্রবলেমটা সলভ করার জন্য, সেইটা স্টেপ বাই স্টেপ আমরা নির্ধারণ করে থাকি। ধন্যবাদ।